আসসালামু আলাইকুম। আমি ওবায়দুল ইসলাম। জাভা বাংলা টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমি আলোচনা করব জাভা এডিশন এবং জাভা রিলিজ ভার্সন সম্পর্কে। জাভা এর এডিশন বা সংস্করণ। জাভা এর এডিশন মানে হচ্ছে জাভা এর বিভিন্ন ফ্লেভার যেগুলো আলাদা আলাদা কাজের জন্য তৈরি করা হয়। জাভা এর এডিশন মূলত তিন ধরনের: জাভা এসি বা স্ট্যান্ডার্ড এডিশন, জাভা ইই বা এন্টারপ্রাইজ এডিশন। জাভা ইই কে বর্তমানে জাকার্তা ইই বলা হয়। জাভা এমই বা মাইক্রো এডিশন, জাভা এসি। জাভা এসি হচ্ছে স্ট্যান্ডার্ড এডিশন যা জাভার মূল ভিত্তি। এর মধ্যে কোর জাভা এর বেসিক কনসেপ্ট, ওওপি, কালেকশনস ফ্রেমওয়ার্ক, এক্সেপশন হ্যান্ডলিং, মাল্টি থ্রেডিং ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। জাভা এসি ব্যবহার করে ডেস্কটপ অ্যাপ্লিকেশন, কনসোল প্রোগ্রাম এবং স্ট্যান্ড অ্যালং অ্যাপ্লিকেশন তৈরি করা হয়। জাভা ইই বা এন্টারপ্রাইজ এডিশন বর্তমানে জাকার্তা ইই। জাভা ইই মূলত বড় বড় এন্টারপ্রাইজ লেভেল অ্যাপ্লিকেশন, সার্ভার সাইড প্রোগ্রামিং এর জন্য ব্যবহার হয়। সাবলেট, জেএসপি, ইজেবি, জেপিএ, জেএমএস ইত্যাদি জাভা ইই এর অন্তর্ভুক্ত। বর্তমানে ওরাকল থেকে এক্লিপস ফাউন্ডেশনে হস্তান্তরের পর জাভা ইই এর নাম রাখা হয়েছে জাকার্তা ইই। স্প্রিং হাইবারনেট এর মতো জনপ্রিয় ফ্রেমওয়ার্কগুলো জাভা ইই এর অংশ নয়, তবে এগুলো জাভা ইই এর স্ট্যান্ডার্ড টেকনোলজি এর উপর ভিত্তি করে কাজ করে। জাভা এমই বা মাইক্রো এডিশন। জাভা এমই একটি লাইটওয়েট প্ল্যাটফর্ম যা মোবাইল এবং এমবেডেড ডিভাইসের জন্য তৈরি করা হয়েছিল। জাভা এমই একসময় ফিচার ফোন এবং কিছু আইওটি ডিভাইসে খুব জনপ্রিয় ছিল, যদিও কিছু এমবেডেড সিস্টেমে এখনও সীমিতভাবে ব্যবহার করা হয়। জাভা এফএক্স। জাভা এফএক্স মূলত রিচ গুই এবং মিডিয়া অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য ব্যবহার হয়। আগে জাভাতে গুই ডেভেলপমেন্টের জন্য সুইং এবং এডাব্লিউটি ব্যবহার করা হতো, কিন্তু এখন মডার্ন ডেস্কটপ গুই এবং মিডিয়া রিচ অ্যাপস তৈরি করার জন্য জাভা এফএক্স ব্যবহার করা হয়। জাভা 8 পর্যন্ত জাভা এফএক্স জাভা এসি এর অংশ ছিল, তবে জাভা 11 থেকে এটি সরিয়ে আলাদা ফ্রেমওয়ার্ক হিসেবে রিলিজ করা হয়। জাভা রিলিজ ভার্সন 1996 সালে প্রথম জাভা ভার্সন 1.0 রিলিজ হয়। 2004 সালে জাভা 1.5 জেনেরিক্স অ্যানোটেশন, অটোবক্সিং, এনহ্যান্স ফর লুপ এর মতো গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে রিলিজ হয়। 2014 সালে জাভা 8 রিলিজ হয়। এটি খুব জনপ্রিয় এবং অনেক লিগ্যাসি এন্টারপ্রাইজ সিস্টেমে ব্যবহৃত হয়। এতে ল্যাম্বডা এক্সপ্রেশনস, স্ট্রিম এপিআই, ডেট অ্যান্ড টাইম এপিআই সহ অনেক মডার্ন ফিচার সংযুক্ত হয়। জাভা 11 2018 সালে রিলিজ হয়। এটিও একটি এলটিএস ভার্সন যেখানে এইচটিটিপি ক্লায়েন্ট এপিআই, ভার কিওয়ার্ড ইত্যাদি যুক্ত করা হয়। 2021 সালে জাভা 17 রিলিজ হয়। এটিও একটি এলটিএস ভার্সন। সিল্ড ক্লাসেস, প্যাটার্ন মেসিং ইত্যাদি ফিচার সংযুক্ত করা হয়। জাভা 21 2023 সালে রিলিজ হয়। এতে ভার্চুয়াল থ্রেড, প্যাটার্ন মেসিং, সিকোয়েন্স কালেকশন এর মতো অ্যাডভান্স ফিচার যুক্ত করা হয়। জাভা 25 2025 সালে রিলিজ হয়। আধুনিক ফিচার, পারফরমেন্স অপটিমাইজেশন সহ অন্যান্য ফিচার যুক্ত করা হয়। 2020 থেকে 2025 পর্যন্ত জাভা ভার্সন সমূহ এখানে দেওয়া হলো। এলটিএস এবং নন এলটিএস। এলটিএস এর ফুল মিনিং হলো লং টার্ম সাপোর্ট। এলটিএস কি? যে ভার্সনগুলো দীর্ঘ সময়ের জন্য আপডেট এবং সাপোর্ট দেওয়া হয় সেগুলোকে বলা হয় এলটিএস ভার্সন। জাভা ডেভেলপাররা এলটিএস ভার্সন ব্যবহার করে থাকেন প্রোডাকশন এনভায়রনমেন্টে স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী সুরক্ষার জন্য। শিক্ষার্থীদের জন্য লেটেস্ট এলটিএস ভার্সন ব্যবহার করা উচিত, কারণ এতে স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী সাপোর্ট পাবে। এই ভিডিওতে আলোচনা করলাম জাভা এডিশন, জাভা এসি স্ট্যান্ডার্ড এডিশন, জাভা ইই এন্টারপ্রাইজ এডিশন বা জাকার্তা ইই, জাভা এমই মাইক্রো এডিশন, জাভা এপেক্স, জাভা রিলিজ ভার্সন এবং এলটিএস ও নন এলটিএস সম্পর্কে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।